হায়াতাকা ক্বাবলা মাউতিক। হে ঈমানদারেরা, তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো। ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে। এখন তোমার হায়াত আছে, তুমি চাইলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসিল হতে পারো। এখন তুমি চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দিতে পারো, কিন্তু তুমি হাজিরা দাও না, কারণ তুমি এখন ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছো। যাদের দাড়ি পেকে গিয়েছে, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি, ওই দাড়ি পেকে যাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি সতর্ক বার্তা দিচ্ছে দেখেন। যাদের দাড়ি পেকে গিয়েছে তারা খুব মনোযোগ সহকারে এই কথাটা শুনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদেরকে বারবার সতর্ক বার্তা দিচ্ছে, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো। যাদের দাড়ি পেকে গিয়েছে তোমরা শুনে রাখো, আমরা এক সময় ছোট ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, ছোট হওয়ার পরে যে বড় হয়েছি, এটাই একটা সতর্ক বার্তা। এখন তুমি বড় হয়ে গিয়েছো, এখন তোমার দাড়ি পাকা শুরু করে দিয়েছে, এই দাড়ি পাকার মাধ্যমে তুমি আরেকটা বড় সতর্ক বার্তা অবলম্বন করো। মসজিদ থেকে বাসায় যাওয়ার মাঝখানে আপনারা অনেক দেখবেন যে হঠাৎ করে গাছ থেকে একটা পাতা ঝরে গিয়েছে। গাছ থেকে যখন পাতা ঝরে গিয়েছে, তখন তুমি একটা বারও ভাবো না যে তোমার সামনে কেন এই পাতাটা ঝরতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতা জড়িয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সতর্ক বার্তা দিচ্ছে, তুমি এখনো সতর্ক হও না। তোমার কর্ণকুহরে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসে, কিন্তু তুমি মসজিদে হাজির হও না। ওই গাছের পাতার দিকে তাকাও, হঠাৎ করে গাছের পাতাটা ঝরে গিয়েছে। এই পাতা ঝরে যাওয়ার মাধ্যমে তুমি একটু শিক্ষা গ্রহণ করো। শিক্ষাটা কি? ক্ষণস্থায়ী জীবন থেকে গাছের পাতা ঝরার মতো হঠাৎ করে আমি তোমাকে নিয়ে যাব ওই গাছের পাতা একটু দূরে। ওই গাছের পাতা থেকে যদি তুমি শিক্ষা অর্জন না করো, ওই গাছের পাতা থেকে যদি তুমি একটু শিক্ষা অর্জন না করো, তুমি যেহেতু এখন বৃদ্ধ হয়ে গিয়েছো, যেহেতু তোমার দাড়ি পেকে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাকে যৌবনকাল থেকে অনেক ধরনের সতর্ক বার্তা দিচ্ছি, কিন্তু তুমি সতর্ক বার্তা অবলম্বন করো না। এখন তোমার সবচাইতে কাছের সতর্ক বার্তা, সেটা হচ্ছে তোমার বিবেকের কাছে, তোমার অন্তরের কাছে সবচাইতে নিকটবর্তী জায়গা হলো দাড়ি। আপনারা একটা বারও ভেবেছেন যে দাড়ি সাদা হয় কেন? আপনারা আরেক দিকে লক্ষ্য করেন, আমরা যখন মৃত্যুবরণ করি, মৃত্যুর পর আমাদেরকে যেই কাপড় দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়, ওই